হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে অঙ্কগুলো। তোমাদেরকে বলবো, তোমরা যারা ম্যাথ শিখতে চাও, আমার কাছে অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, ডাব্লিউপি, কেপি, এসআই, ক্লার্কশিপ বা মিসলিনিয়াস, এসএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য, তারা বিস্তারিত জানার জন্য কল করে নিতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, a মাইনাস বি সমান হচ্ছে 3 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 29। তাহলে বলতে হবে এ বি এর মান কত। দেখো, দুইভাবে তো করা যায় অঙ্কটিকে। আমি একটা বলি, যদি শর্টকাটে করতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস মুখস্থ থাকতে হবে। যেমন 2ab ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটুকু। ঠিক আছে, এটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি মান বসাতে পারছো। এটার মান কত? এটার মান হচ্ছে 29 মাইনাস এটার মান কত? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে দিলে এদিকেও স্কোয়ার হয়ে যায়, মানে 9 হয়ে যায়। তাহলে এটার মান হচ্ছে 9, তার মানে তুমি পাচ্ছ 20। তাহলে 2ab মানে হচ্ছে 20। তাহলে শুধু এবি মানে কত হবে? দেখো, 2ab মানে হচ্ছে 20, তো এবির মান হবে 20কে 2 দিয়ে ভাগ করে দাও 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 10। এছাড়াও তোমরা নর্মালভাবেও করতে পারো। ঠিক আছে, যেখানে তোমাকে এভাবে করতে হবে। দেখো, এ মাইনাস বি এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 3, তাই না? তো এ পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ করে দাও। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে তুমি পাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 9। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 29। তো এখানে মাইনাস 2ab রেখে দাও, 29 এদিকে নিয়ে যাও। তো 9 আছে, এদিকে গেলে মাইনাস 29 চলে যাবে। এটার মান 29, আমি ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এটা পাবে তুমি মাইনাস 20। তাহলে মাইনাস মাইনাস দুই পক্ষ তুলে দাও, তাহলে 2ab মানে 20, তাহলে এবির মান হচ্ছে 10। এভাবেও তুমি বের করতে পারো, কিন্তু মুখস্থ থাকলে তোমাকে বসিয়ে দিতে হয় মান, বাস, আর কিছু না। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর নিচে দেওয়া আছে এক্স প্লাস 1 সমান 4 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? উপরে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, 1 স্কোয়ার দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, মানে উপরটা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ প্লাস বি সমান সমান 4। এবার প্লাসে প্লাসটা কেটে যাবে, তাহলে থাকছে এক্স মাইনাস 1 সমান 4। তাহলে এক্স এর ভ্যালু হবে মাইনাস 1 এদিকে গেলে প্লাস হয়ে যায়, মানে 5। এক্স এর ভ্যালু 5 হবে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, এই অঙ্কটা একটু বুঝবে। ঠিক আছে, কিছুই না, এইটাকে তুমি এ ধরো, তার মানে এটা এ স্কোয়ার, মাইনাস এটাকে বি ধরো, তার মানে বি স্কোয়ার। আর এখানে দেখো কোনো স্কোয়ার নেই, এটা দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে মান। এটা আলাদা, সম্পূর্ণ আলাদা মান, এটাও সম্পূর্ণ আলাদা মান। এটাকে তাহলে তুমি সি ধরো, তাহলে এটা সি স্কোয়ার, মাইনাস এটাকে ডি ধরো, তাহলে ডি স্কোয়ার। আর এখানে দেওয়া আছে সি মাইনাস ডি। তাহলে উপরটা যদি তুমি খেয়াল করো, আচ্ছা ভাগ চিহ্ন আছে, ঠিক আছে, তাহলে এইরকম দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে দেওয়া আছে। আচ্ছা আমি একসঙ্গে করে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এত টাইম দরকার নেই। উপরে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা উপরে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, মানে আমরা বলতে পারি সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। এবার এখানে দেখো ভাগ চিহ্ন আছে মাঝে, মাঝের ভাগটাকে গুণ করে দাও, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, সি মাইনাস ডি উপরে চলে যাবে, আর উপরে এ মাইনাস বি আছে, এটা নিচে চলে আসবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস ডি কেটে দাও, তাহলে থাকছে এ প্লাস বি, আর নিচে থাকছে সি প্লাস ডি। বাস এইটুকুই। তাহলে এ প্লাস বি এর মান বের করবো আমরা, আর সি প্লাস ডি এর মান বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো, এ প্লাস বি এর মান, মানে উপরটা হবে এ প্লাস বি, এর মান হচ্ছে 3 পূর্ণ 2 এর 3, 3 পূর্ণ 2 এর 3 মানে 3 3 9 11/3, প্লাস বি, বি এর মান হচ্ছে 2 পূর্ণ 1 এর 2, তার মানে 5/2। দেখো এখানে 6 আমরা লসাগু পাবো, 3 এর জন্য 2 মানে 22, আর 2 এর জন্য 3 মানে 15, 22 আর 15 মানে 37, এটা 37/6, এটা আমরা পেলাম এ। এস উপরটার মান। নিচেরটা কি? সি প্লাস ডি। তো সি মানে হচ্ছে 4 পূর্ণ 4 এর 3, তার মানে 4 4 16 আর 3 19, 19/4, প্লাস ডি মানে হচ্ছে 3 পূর্ণ 1 এর 3, মানে 3 3 9 10/3, 10/3। দেখো এটাতে 12 লসাগু হচ্ছে, 4 এর জন্য 3 পাবো, মানে 19 3 57, আর 3 এর জন্য 40, 57 আর 40 তোমার হচ্ছে 97, এটা পেলাম। তাহলে এইটা উপরে আছে, এটা নিচে আছে, এরকম দিয়ে দিলাম মাঝে। এবার কি হবে? উল্টে যাবে, তাই না? এইটুকু যদি তুমি করো উল্টে যাবে। আচ্ছা 37/6
ইন্টু করলে 12/97 হয়ে যাবে। এটার সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই। 37 2 74, 74/97, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এগুলো এভাবে করবে। আমি জানি এগুলো তবুও সময় লাগছে, কিন্তু এভাবে না করলে তুমি পাবে কি করে, তাই না? চলো বন্ধুরা, এই অঙ্কটি কঠিন মনে হতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে খুব সহজে অ্যান্সার বের করতে পারবে তোমরা। একটা জিনিস খেয়াল করো, আমি জাস্ট এটার সমাধান করছি, কেন করছি আমি পরে বলছি তোমাদেরকে। দেওয়া আছে 1 + 1 ডিভাইডেড বাই, এটা দেওয়া আছে 1 প্লাস, এটা যদি লসাও করো 101/101 হচ্ছে 101/100, তার মানে আমরা পাচ্ছি 1 প্লাস, এটা উপরে 100টা চলে যাবে আর নিচে 101 থাকবে। ঠিক আছে, এইটা পেলাম আলটিমেট। এটা মনে রেখো, ঠিক আছে? দেখো ব্যাপারটা বোঝো, এই দুটি হচ্ছে একই, মানে এই দুটিকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস, এই দুটি একই, এটাকে বলতে পারি বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে হচ্ছে, আর নিচে এটা এ আর এটা বি, তাই না? তাহলে এ প্লাস বি। দেখো উপরটা আমরা ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই, আর নিচে আছে এ প্লাস বি, এ প্লাস বি কেটে দাও, আলটিমেট থাকলো এ মাইনাস বি। এইটা করবো। এবার এখানটায় তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এইটা থেকে তুমি কি পাবে, এইটা থেকে প্লাসটা থেকে আমরা এটা পেলাম, তো কি পেয়েছি, এর ভ্যালু পেয়েছি 1 প্লাস 100/101, এটা আমরা পেয়েছি। আর বি এর মানটা পাবে 1 মাইনাস 100/101, এটাও তুমি করে নেবে, দেখবে একই পাচ্ছ, সেমই তো জিনিস আছে, এই নিচের জিনিসটা সেম, তাই না? এখান থেকে এটাই পাবে তোমরা। তাহলে দেখো এটা মাইনাস হবে মাঝে, এই মাইনাসের জন্য কি হবে, তুমি যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে এইটা প্রথমটা মাইনাস হবে, কিন্তু পরেরটা প্লাস হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিলে, তাই না? ব্র্যাকেটটা আমি তুলে দিই, তাহলে যেটা মাইনাস ছিল সেটা প্লাস ছিল, সেটা মাইনাস হয়ে যাবে, আর যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি খেয়াল করলে এটাই হবে, প্রথমে এটা 1টা প্লাস ছিল, এটা মাইনাস হলো, আর পরেরটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এর -1 আর এটা কেটে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, এইটা দুটি আছে, ঠিক আছে, মানে 101 হবে লসাগু, আর 100 উপরে যোগ হলে 200, বাস এটা হবে অ্যান্সার। 200/101, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছ? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে a মাইনাস বি সমান 1, তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab এর মান কত হবে? কিছুই না বন্ধুরা, যদি এটা তুমি কিউব করে দাও তো এই দিকটাও কিউব করতে হয়। এবার a মাইনাস বি তার হোল কিউব, তার মানে হচ্ছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটাই তো সমান সমান, এদিকে 1³ আছে, 1³ মানে 1। দেখো এটার ভ্যালু তো 1, তাই না? গুণ হয়ে আছে, তাহলে এখান থেকে কি পাবো, এটা যদি 1 হয় a মাইনাস বি, তাহলে আমরা এটাই পাচ্ছি, a³ মাইনাস b³ মাইনাস 3ab, এইটুকু পাচ্ছি, সমান হচ্ছে 1, কারণ এটা গুণ করলে একই হয়, বাস এটাই তো অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তুমি খুঁটিনাটি পেয়ে যাবে, কনসেপ্ট পাবে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রিলিমিনস দুটোই কভার হয়ে যাবে, লাইভ ক্লাস হচ্ছে সবগুলো গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, 6 মাসের কোর্স, পুরো কোর্সটা 299 টাকাতে তুমি 6 থেকে 7 মাস ক্লাস করতে পারবে। যদি বিস্তারিত জানতে চাও তো ফোন করতে পারো আমাকে এই নাম্বারে, ঠিক আছে? অনেকগুলো পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে, কারণ আমি A to Z, 0 to অ্যাডভান্স পুরোটা শেখাই। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।